আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি চিতই পিঠা রেসিপি। আর এই চিতই পিঠাটিতে আমি তৈরি করেছি ডিম দিয়ে, এবং এভাবে ডিম দিয়ে চিতই পিঠাটা তৈরি করলে কিন্তু খুবই মজার হয়। আমি আগেও ডিম দিয়ে চিতই পিঠার রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকে আরেকটু অন্যভাবে শেয়ার করতেছি। আর এভাবে করলে কিন্তু আরও বেশি মজার হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এ পর্যায়ে এই চিতই পিঠা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া। আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়োটা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন, সেই ক্ষেত্রে হালকা একটু, যেমন হাতে যেন একটু বাঁধে সেরকমভাবে তৈরি করার চেষ্টা করবেন। যেমন বালিতে যেমন বাঁধে সেরকমভাবে একটু করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চিতই পিঠাটা আরও বেশি পারফেক্ট হবে। এই পর্যায়ে আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই মেখে নেওয়াটা কিন্তু খুবই ভালোভাবে হতে হবে। যাদের হ্যান্ড বিটার থাকে, চাইলে আপনারা হ্যান্ড বিটারের সাহায্যে একটু বেশি করে পানি দিয়ে তারপরে বিট করে নিতে পারেন। আর ইচ্ছা করলে ব্লেন্ডারেও দিতে পারেন, তা না হলে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এতটা মেখে নিতে হবে যাতে আঠা ধরে যায়, তখন হালকা সামান্য একটু পানি দিয়ে তারপরে আবারও মেখে নিতে হবে। এভাবে মেখে নিয়ে যখন একদম আঠা আঠা হয়ে যাবে, তখন আস্তে আস্তে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। আর এই মেখে নেওয়ার ওপরই কিন্তু ডিপেন্ড করবে আপনার চিতই পিঠাটা কতটা পারফেক্ট হবে। এভাবে আস্তে আস্তে মাখিয়ে মাখিয়ে চিতই পিঠার গোলাটা তৈরি করে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত মেখে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে মাখিয়ে মাখিয়ে চিতই পিঠাটা তৈরি করে নিতে হবে, কিংবা একটা গোলা তৈরি করে নিতে হবে একদম পারফেক্ট। আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব কেমন হবে। আর একদম কনসিস্টেন্সিটা পারফেক্ট হতে হবে। আমার আরেকটু পানি লাগতেছে, আমি কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি দিয়েই এটা তৈরি করে নেব। আপনারা চাইলে অনেক সময় চালের গুঁড়াতে গরম পানি দিয়েও তৈরি করেন, সেক্ষেত্রে গরম পানি দিয়েও সেম প্রসেসে তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে মাখিয়ে চিতই পিঠাটা তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি আমি মাখাচ্ছি না, আমার ভাইটা এই কাজটা খুব ভালো পারে, সেজন্য ওই মাখাচ্ছে আর আমি ভিডিওটা করতেছি। আর আমার কিন্তু চিতই পিঠার আরও রেসিপি আছে মাটির চুলায় কিংবা গ্যাসের চুলায়, আমি কিন্তু আরও চিতই পিঠার রেসিপিটি তৈরি করেছি। এ পর্যায়ে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এই কনসিস্টেন্সি যদি রাখেন তাহলে কিন্তু একটু পাতলা করা যায় এবং একটু মচমচে হয়। যারা মচমচে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে তৈরি করে নেবেন, আর তা না হলে হালকা একটু পাতলা করেও তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে মাখানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপরে একটা হাঁসের ডিম এবং ধনিয়া পাতার চাটনি, একটা ডিম মেখে নেওয়ার জন্য। আর এভাবে ডিমটা মাখিয়ে নিয়েই ডিম চিতইটা তৈরি করে নিব, তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই ধনিয়া পাতার চাটনির সঙ্গে। আর আমি এই ধনিয়া পাতার চাটনি তৈরি করেছি ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম, নিয়ে তৈরি করে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে মাখা হয়ে গেছে। এ পর্যায়ে চিতই পিঠাটা তৈরি করার জন্য মাটির খোলা নিয়ে নিয়েছি। আপনি চাইলে লোহার প্যানেও তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে সামান্য একটু ব্যাটার এই চামচে কিংবা ডাবুতে রেখে এর উপর কিছুক্ষণ রেখে দিলে একটু মেলানো হয়ে যাবে। যখন একটু হালকা ছিদ্র ছিদ্র চলে আসবে, তখন কিন্তু উঠিয়ে নিতে হবে ব্যাটারগুলোকে, বাকি যেগুলো থাকবে। তারপরে ডিমটা দিয়ে দিতে হবে। আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে সব দিকে ছড়িয়ে দিতে হবে সমানভাবে। এই ছড়িয়ে দেওয়া কিন্তু পারফেক্টভাবে করতে হবে। আমি কিন্তু আগেও ডিম চিতের রেসিপি শেয়ার করেছি, তবে এটি একটু অন্যভাবে করব, আগেই বলেছিলাম। আর তার সঙ্গে লাগতেছে সামান্য পরিমাণ জলপাইয়ের আচার। এখন যেহেতু জলপাইয়ের সিজন, আর এখন তো শীতে পড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা জলপাইয়ের আচার দিয়ে এভাবে খুব সহজে চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। জলপাইয়ের আচার নিয়ে নিচ্ছি, আর এই আচারগুলোকে একটু ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও বেশি মজার হবে। এভাবে হালকাভাবে জলপাইয়ের আচারগুলোকে ছড়িয়ে দিতে হবে
এভাবে সরিয়ে দিয়ে আর ডিমের সঙ্গে কিন্তু লেগে যাবে, তখন আর খুলে আসবে না। এ পর্যায়ে চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে একটু ব্লেন্ড করে দিতে হবে। তারপরে ম্যাগি মশলা নিয়ে নিচ্ছি, ম্যাজিক মশলা যেটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু রাজশাহীর একটা ফেমাস ফুড, রাজশাহীতে সাধারণত এভাবে পাওয়া যায়। যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে ম্যাজিক মশলা সব দিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল, আর সরিষার তেলটা চারদিকে ছড়িয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 10 সেকেন্ডের মতো রেখে দিব, তাহলেই কিন্তু চিতই পিঠাটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খেতে খুবই মজার হয়, বাসায় আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এটা কিন্তু আমাদের রাজশাহীতে একটা ফেমাস ফুড বলতে পারেন। এটা কিন্তু সাধারণত বিক্রি হয়, আর সেই রেসিপিটি দেখেই কিন্তু আমি এভাবে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, আর অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই রেসিপি। এই পর্যায়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। অবশ্য দেখেই বুঝতে পারতেছেন কতটা ক্রিস্পি এবং সুন্দর, একদম পারফেক্ট হয়েছে, খেতে হয়েছে অনেক মজার। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। বাসার সবাই খেতে, ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে, আর এই শীতের সিজনে খুব সহজে তৈরি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।